নমস্কার বন্ধুরা, মিষ্টুস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়ে গেছি গাজরের সন্দেশ রেসিপি নিয়ে। এখন শীতকাল, গাজর তো বাজারে অ্যাভেলেবেল পাওয়াই যায়। আপনারা অবশ্যই একবার এই শীতে গাজরের এই সন্দেশ রেসিপিটি অবশ্যই বানাবেন। খেতে ভীষণ ভালো লাগে, তার জন্য রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম। আসুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি আজকের এই গাজরের সন্দেশ রেসিপিটি। গাজরের সন্দেশ বানানোর জন্য আমি প্রথমে গাজরটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে এই ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার এটাকে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে গাজরগুলো গ্রেটারেও গ্রেট করে নিতে পারেন। এবার একটি মিক্সিং জারের মধ্যে গাজরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আর আমি এই দুধটা আগে থেকে ঘন করে জাল দিয়ে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে এবার ব্লেন্ড করে নেব। দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে, টেক্সচারটা ঠিক এরকম হয়েছে। এবার আমি এটাকে একটি বাটিতে ঢেলে নিচ্ছি। বাটিতে ঢেলে নিয়েছি। আসুন বন্ধুরা, এবার সন্দেশটা তৈরি করা যাক। সন্দেশটি বানানোর জন্য আমি প্রথমে গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে গেলে আমি এবার ওই গাজরের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। ভালো করে ঘিয়ের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এখানে তেলও ব্যবহার করা যেতে পারে, তবে ঘিটা দিলে সুন্দর সেন্ট হয়, খেতেও খুব ভালো লাগে। এইভাবে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। নাড়তে নাড়তে দেখবেন জলটাও অনেকটা কমে এসেছে। আমি এবার এটাকে একটু ঢাকা দিয়ে রান্না করব। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন জলটা অনেকটাই টেনে নিয়েছে। আমি কিন্তু প্রথম থেকেই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, একদম বাড়ানো যাবে না। আরও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি আবার ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর ফিরে আসলাম। দেখুন জলটাও অনেকটাই টেনে নিয়েছে। এবার আমি 10 টাকার একটি গুঁড়ো দুধের প্যাকেট আমি ঢেলে দিলাম। গুঁড়ো দুধটাকেও ভালো করে গাজরের সঙ্গে মিশিয়ে নিতে হবে। গুঁড়ো দুধটা দিলে গাজরটা অনেকটাই ঘন হয়ে আসবে, মানে শুকিয়ে আসবে, আর সন্দেশের টেস্টটাও খুব ভালো হবে। আমি এখানে একটা আমল দুধের প্যাকেট দিয়েছি, আপনারা চাইলে আর একটাও দিতে পারেন। আমি যে দুধটা দিয়ে গাজরটা ব্লেন্ড করেছি সেটা অলরেডি খুব ঘন করে জাল করে রাখা ছিল, ওই জন্য আমি একটা আমল দুধের প্যাকেটই ব্যবহার করেছি। ভালো করে নাড়াতে নাড়াতে দেখবেন জলটাও অনেকটা শুকিয়ে এসছে, আর এইভাবে ডলে ডলে আমল দুধটাও মিশিয়ে দিতে হবে গাজরের সঙ্গে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি। এবার আমি আগে থেকে কিছু কাজু বাদাম কুচি করে রেখেছিলাম, সেই কাজু বাদাম কুচিগুলো আমি এবার দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা চাইলে এখানে কিশমিশ বা পেস্তা বাদামের কুচিও দিতে পারেন, তবে আমি এখানে শুধু কাজু বাদাম কুচিটাই ব্যবহার করেছি। এই সন্দেশ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে কিন্তু একটি লাইক করে দেবেন, আর সবার মাঝে ভিডিওটিকে একটু শেয়ার করে দেবেন। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবেন। আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার নোটিফিকেশান, মানে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে চটজলদি পৌঁছে যাবে। কথা বলতে বলতে আমি এখানে 1 বাটি চিনিও দিয়ে দিয়েছি। চিনিটাও অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। ভালোভাবে চিনিটাও গাজরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দেওয়ার পরে একটু জল জল ভাব থাকবে, কিন্তু নাড়াতে নাড়াতে ওই জল ভাবটা একদম শুকিয়ে নিতে হবে। আপনারা চাইলে এই সময় এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে এলাচ গুঁড়োটা ব্যবহার করিনি।
আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখুন আমি সন্দেশটাকে একটা থালায় একটু ঘি মাখিয়ে চৌকোভাবে এখানে ছড়িয়ে নিয়েছি। ওপর দিয়ে আমি কিছুটা তবক ছড়িয়ে দিচ্ছি, তাতে দেখতে খুব সুন্দর লাগবে। তারপর আমি এই সন্দেশগুলোকে টুকরো টুকরো বরফির আকারে কেটে নেব। আপনারা চাইলে তবকের পরিবর্তে ওপর থেকে পেস্তা বাদামের কুচি ছড়িয়েও এটাকে কেটে নিতে পারেন। দেখুন আমি এবার সন্দেশগুলোকে কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এবার বরফির আকারে সন্দেশগুলো কেটে নিয়েছি। খুব সুন্দর দেখতে হয়েছে আর খেতে ভীষণ টেস্ট হয়েছে। আপনারা অবশ্যই একবার এই সন্দেশটা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি একটা সন্দেশ একটু কেটে দেখাচ্ছি। আর এই সন্দেশ খেতে খুব ভালো লাগে। অতিথিরা আসলে অবশ্যই এই শীতে একবার এই সন্দেশটি করে খাওয়াবেন, তারা খুবই ভালো বলবে। দেখুন বন্ধুরা, সন্দেশটা ঠিক এরকম হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর ট্রাই করে কার কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।